আজকে এমন এক জায়গায় চলে আসছি, খুব স্মরণীয় জায়গাটা। এই জায়গাটা একটা ইতিহাস আছে, ইতিহাস একটা না কয়েকটা ইতিহাস এটা নিয়ে আছে। তো আমরা এটা অবস্থিত কোনো এক পাহাড়ের উপরে, বিশাল পাহাড়ের উপরে। এটা আমি পুরো ভিডিও দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর এই দৃশ্যগুলা। আর আমি এখন পুরো ভিডিও দেখাই যে কত উপরে আমরা আসছি। এই পাশেই নিচেই শহর, আমরা এই নিচে শহরে থাকি, এখান থেকে অনেক নিচে কিন্তু আমরা এই শহরটায় থাকি। এই শহর থেকে যেহেতু আজকে আমাদের ছুটির দিন, ছুটির দিনে সবসময় চাই যে পুরো ইউরোপটা ঘুরে দেখার জন্য। তো আমাদের মতো আরো অনেক লোকই আসছে আজকে, একটু পর্যটক বেশি এই কারণে আজকে এখানে, আজকে ছুটির দিন এখানে পর্যটক খুব বেশি থাকে। খ্রিস্টানদের খুব সুন্দর একটা জায়গা, এটাকে আপনার মন্দির বা গির্জা বলে চলে। বিশাল পুরনো কিনেছে। আমি এখন সামনে গেলে দেখাইতে পারতাম যে কত সালের এটা তৈরি করা হয়েছে, অনেক আগের তৈরি করা। এখানে এত বড় ঘন্টা, এই ঘন্টার আওয়াজ কিন্তু পুরা নিচে শহর মধ্যে যায়। এত বড় ঘন্টা, মাইকের থেকেও বেশি আওয়াজ এই ঘন্টার। আর মূল একটা ইতিহাস হলো, এত ইতিহাস অবশ্যই আছে। আরেকটা ইতিহাস হলো এই যে এখানে মানে এত উপরে এটা এই ইতালিতে এক সময় খেলা হয়েছিল, এই ফুটবল খেলা। তখন এইখান দিয়া একটা বিমান যেতেছিল, বিমানটা হয়তো ফলো করে নাই, এইখানে লাগে কিন্তু বিমানটা পড়ে গেছে এবং কি অনেক মানুষ মারাও গেছে। মানে এত উপরে এইখানে অনেক ইতিহাস আছে যা আমরা জানি না। তো এটা ইতিহাসটা আমাদের অনেক, আমরা অনেকে আছি যারা ইতিহাস পছন্দ করি, ইতিহাস শুনতে পছন্দ করি, ইতিহাস জানতে পছন্দ করি যে ইতিহাসটা কি। আসলে আমিও এটা পছন্দ করি যে ইতিহাস জানার জন্য, ইতিহাস বোঝার জন্য। মানুষ হয়তো বাঁচে কয়দিন, তারপরও ইতিহাস সবারই প্রয়োজন, জানা উচিত। দুনিয়ার ইতিহাসগুলা জানা উচিত আসলে আমাদের সবারই। লাগে বুঝছেন, এই যে প্লাস্টিকের আছে না, ওইগুলো মিউজিক একদম টিংটাং এগুলো স্পষ্ট পাইবে। এই দেখেন পর্যটকের অভাব নাই কিন্তু। আবারও বলি, এটা ইতালি তোরিনো শহরে পাহাড়ের উপরে অবস্থিত। এটা আমার এলাকার নামটা জানা নাই, অবশ্যই আমি লিখে দেবো নেক্সট টাইমে পরে। ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। অবশ্যই লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।